আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই আল্লাহর নিয়ামতে অনেক ভালো আছো। আজকের ক্লাসের মধ্যে নিয়ে এসেছি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 3-এর 17 নম্বর অঙ্কটি। এই অঙ্কটি কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যদি তোমাদের বলতে চাই, আমাদের দেশের মধ্যে কিন্তু ক্লাস 8-এ অষ্টম শ্রেণীতে কিন্তু বৃত্তি পরীক্ষা হয়ে থাকে প্রায় স্কুলের মধ্যে, ঠিক আছে? এই অঙ্কটা কিন্তু বৃত্তি পরীক্ষার মধ্যে প্রায় সময় চলে আসতেও পারে প্রায় সময় বৃত্তি পরীক্ষা, ঠিক আছে? তাহলে এই অঙ্কটাকে খুবই গুরুত্ব দিয়ে সমাধান করার চেষ্টা করবা, ওকে? এবং খুব মনোযোগ দিয়ে দেখবা অঙ্কটা। তো আমরা একবার দেরি না করে তাহলে শুরু করে ফেলি। একবার পরে নিই আমরা অঙ্কটা। একটি চৌবাচ্চায়, ওকে, একটি চৌবাচ্চায় 19,200 লিটার পানি ধরে। 19,200 লিটার পানি ধরে কোথায়? একটি চৌবাচ্চায়। এখন চৌবাচ্চা চিনো? চৌবাচ্চা প্রায় তোমরা হয়তো মসজিদের মধ্যে দেখে থাকতে পারো যে একটা চারটা ফার আছে, মাঝখানের মধ্যে পানি থাকে, ওকে? তো আমি একটা জিনিস আঁকছিলাম, আশা করি এটার মাধ্যমে তোমাদেরকে বোঝানো সম্ভব হবে কিছুটা। এই যে এরকম একটা বক্স আকৃতির চৌবাচ্চাটা, যার একটা দৈর্ঘ্য রয়েছে, এই লম্বা দিকটা হচ্ছে তার দৈর্ঘ্য এবং এই খাটো দিকটা হচ্ছে তার প্রস্থ, ঠিক আছে? সাথে এর একটা গভীরতা রয়েছে, ওকে? দেখতে পারতেছো এর একটা ভেতরে গভীরতা রয়েছে। অর্থাৎ যার দৈর্ঘ্য, প্রস্থ এবং গভীরতা রয়েছে এমন জিনিসকে আমরা চৌবাচ্চা বলতে পারি, ওকে? ও এর অবশ্যই একটা আয়তন রয়েছে। আমি যদি এটার মধ্যে কিছু পরিমাণ পানি দিই, এ অবশ্যই এতটুকু পরিমাণ পানি নিতে পারবে, ঠিক আছে? এর বাইরে কিন্তু নিতে পারবে না। তো যতটুকু জিনিস অথবা পানি সে ধারণ করতে পারবে সেটা হচ্ছে তার আয়তন। আয়তন জিনিসটা কি বোঝা যাচ্ছে? আয়তন জিনিসটা হচ্ছে কোনো বস্তু কতটুকু পরিমাণ পদার্থ নিতে পারবে, জায়গা দিতে পারবে, সেটা হচ্ছে তার আয়তন, ওকে? তো দেখো, একটি চৌবাচ্চায় 19,200 লিটার পানি ধরে। এর চেয়ে বেশি পানি কিন্তু রাখতে পারে না ওই চৌবাচ্চায়, বোঝা গেছে? এর গভীরতা 2.56 লিটার, সরি মিটার, ওকে? এর গভীরতাটা দেওয়া আছে, অর্থাৎ গভীরতা কতটুকু, ঠিক আছে, সেটা দেওয়া আছে এবং প্রস্থ দেওয়া আছে 2.5 মিটার। হলে দৈর্ঘ্য কত? আমাদের কাছ থেকে কিন্তু দৈর্ঘ্যটা চাইছে। তো চলো আমরা দেরি না করে প্রশ্নটা সমাধান করে ফেলি। শুরুতে আমাদের যা যা দেওয়া আছে আমরা সেগুলো লিখে ফেলবো, ওকে? দেওয়া আছে, দেওয়া আছে চৌবাচ্চার চৌবাচ্চার গভীরতা, গভীরতা সমান গভীরতা সমান 2.56 মিটার। চৌবাচ্চার প্রস্থ, প্রস্থ সমান 2.5 মিটার। এবং চৌবাচ্চার একটা আয়তন দেওয়া আছে, সেটা কিন্তু লিটারের মধ্যে। আমাদেরকে সেই লিটারকে মিটারের মধ্যে নিয়ে যেতে হবে, অর্থাৎ ঘন মিটারের মধ্যে, ঠিক আছে? তো চলো আমরা করে দেখি, ওকে? চৌবাচ্চার চৌবাচ্চার আয়তন, আয়তন সমান 19,200 লিটার বা 19,200 ইন্টু 1,000 ঘন সেন্টিমিটার। আমরা লিটারকে যদি 1,000 দ্বারা গুণ করি, জিনিসগুলো কিন্তু নোট করবা তোমরা, ঠিক আছে? আমরা যদি লিটারকে 1,000 দ্বারা গুণ করি তাহলে এই মানটা ঘন সেন্টিমিটারে চলে যাবে, বোঝা গেছে? ওকে, তো এই ঘন সেন্টিমিটারের একটা যে মানটা পাবো আবার লিখবো, বা 19,200 ইন্টু 1,000 ঘন সেমি, না এটা ঘন সেমি ছিল, ডিভাইডেড বাই 10 লক্ষ। যখন 10 লক্ষ দিয়ে আমরা ভাগ করব ঘন সেমিকে, এই বড় মানকে যখন আমরা 10 লক্ষ দিয়ে ভাগ করব তখন আমাদের মান আসবে হচ্ছে ঘন মিটার, বোঝা গেছে? কেন আমরা মিটারে নিয়ে যাচ্ছি, অর্থাৎ ঘন মিটারের মধ্যে কেন নিয়ে যাচ্ছি, সেন্টিমিটার নিয়ে কেন করতেছি না, সেটা তোমাদেরকে সামনে বুঝিয়ে দেওয়া হবে, ওকে? আচ্ছা, তো এখান থেকে আমরা খুব সহজে করে ফেলি। যেহেতু আমাদের 3টে শূন্য রয়েছে, এই দিক থেকে আমরা 3টে শূন্য বাদ দিয়ে দেবো। উপরে যেহেতু 2টা আছে, নিচ থেকে আরও 2টা বাদ দিয়ে দেবো। 192কে যদি আমরা 10 দ্বারা ভাগ করি আমাদের মান আসে হচ্ছে 19.2 ঘন মিটার। গেল, আমাদের এতটুকু কাজ শেষ। এটা ছিল আমাদের প্রথম ধাপ, ওকে? এরপর দ্বিতীয় ধাপের মধ্যে গিয়ে আমরা হচ্ছে তার আয়তন বের করব। তোমরা বলবা যে উদ্দীপকে তো আমাদেরকে আয়তন দেওয়া ছিল 19,200 লিটার এবং আমরা এখানে একটা পেয়ে গেলাম, কিন্তু আমরা এখন যে আয়তনটা বের করব সেটার মধ্যে কিন্তু আমাদের দৈর্ঘ্য দেওয়া নেই, সেজন্য আমরা দৈর্ঘ্যকে ধরে নিব। দড়ি দড়ি দৈর্ঘ্য, কার দৈর্ঘ্য যেন? চৌবাচ্চার দৈর্ঘ্য সমান ক, সরি, এক্স দিয়ে আমরা এক্স মিটার, ওকে? সুতরাং চৌবাচ্চার চৌবাচ্চার আয়তন, আয়তন সমান
যার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং গভীরতা আছে, তার আয়তন নির্ণয়ের সূত্র কি তোমাদের জানা আছে? আশা করি অনেকেরই আছে। সূত্রটি হচ্ছে আমাদের দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তিনটাকে আমরা গুণ করে দিব জাস্ট। এই জায়গায় এসে আমাদের মানগুলো বসিয়ে দেবো। এক্স ইন্টু প্রস্থ ছিল আমাদের কত যেন 2.5 ইন্টু উচ্চতা ছিল 2.56। ওকে, এই মানটা যদি আমরা হিসাব করি, আমাদের মান আসা হচ্ছে, এখানে মান আসা হচ্ছে আমাদের 6.4 এক্স। এই দুটো মান আমরা যদি গুণ করি 6.4 আসে। ওকে, তার সাথে যদি আমরা এক্সটা গুণ করি, এক্স তারদের সাথে গুণ অবস্থায় রয়ে যাবে। তো এত ছিল আমাদের মানটা, এত মিটার গেল। এখন আমরা এখান থেকে আমাদের প্রশ্নে চাইছিল কি মনে আছে, এক্স এর মান অর্থাৎ দৈর্ঘ্য চাইছিল আমাদের কাছ থেকে প্রশ্নের মধ্যে। আমরা সেই দৈর্ঘ্যটাই এখানে বের করব। কিভাবে লিখবো? প্রশ্নের মধ্যে দিতে পারি আমরা আমাদের অঙ্কের সুবিধার্থে আর কি। ঠিক আছে, এখানে লিখতে পারি 6.4 এক্স সমান 19.2। বোঝা গেছে জিনিসটা? বুঝছো? উদ্দীপকে আমাদেরকে এই আয়তনটা দেওয়া ছিল 19,200 লিটার ছিল আর কি। আমরা এই মানটা বের করছিলাম, এটা ছিল প্রকৃত ঘনমিটারের আয়তনটা। ঠিক আছে না? এটা একদম সঠিক। এরপর হচ্ছে যেহেতু আমার দৈর্ঘ্যটা নাই, তাহলে এটার মধ্যে ত্রুটি আছে একটু করে। যেহেতু আমার কাছে দৈর্ঘ্য নেই, সেজন্য আমি দৈর্ঘ্যকে এক্স ধরছি। তাহলে আমি এই আয়তন সমান এই দৈর্ঘ্যটা আমরা অর্থাৎ এই আয়তন ধরে নিতে পারবো। ঠিক আছে, আমি তোমাদের কিছুক্ষণ পর আবার বিশ্লেষণ দিচ্ছি। ওকে, এখান থেকে আমরা লিখবো এক্স ইকুয়াল টু ডিভাইড বাই 6.4। এই মান আসা হচ্ছে আমাদের 3 মিটার। এটা কার মান যেন? এটা ছিল আমাদের দৈর্ঘ্য। এটা ছিল আমাদের দৈর্ঘ্য। সুতরাং চৌবাচ্চার দৈর্ঘ্য, চৌবাচ্চার দৈর্ঘ্য সমান 3 মিটার। এখন তোমরা একটা শুদ্ধি পরীক্ষা করে দেখতে পারো যে তুমি অর্থাৎ এই জিনিসটা হচ্ছে বাহ্যিক। আমাদের আনসার কিন্তু এখানেই শেষ হয়ে গেছে। ঠিক আছে, প্রশ্নটা কিন্তু খুবই সহজ ছিল। কমপক্ষে 2-1 বার প্র্যাকটিস করবা বাসায়, না হলে পরীক্ষার হলে ভুলে যাওয়া স্বাভাবিক। ম্যাথ প্র্যাকটিস করতে হয় তোমাদেরকে, আমি বারবার বলে গেছি। ওকে, এখন আমরা যে দৈর্ঘ্যটা পাইছিলাম না, এখন আমি শুদ্ধি পরীক্ষা করাচ্ছি যে আমরা প্রশ্ন মতে এটা সমান এটা কেন লিখি, আমরা কোন শর্তে লিখি। এই যে দেখো, যদি আমি দৈর্ঘ্য ছিল 3 মিটার, প্রস্থ ছিল আমার 2.5 এবং উচ্চতা ছিল 2.56 মিটার, এই তিনটা মান যদি আমি এখন গুণ করি, তাহলে আমার মান আসবে হচ্ছে 19.2। তুমি ক্যালকুলেটর করে দেখে নিতে পারো। সেই জন্যই আমি এটা সমান অর্থাৎ এই মান সমান এটা ধরে নিতে পারি। বোঝা গেছে জিনিসটা? এভাবে তুমি যদি এই তিনটা গুণ করো 19.2 পাবা। এই যে এর অর্থ হচ্ছে কি, আমাদের দৈর্ঘ্যটা সঠিক। এটাই হচ্ছে আমাদের আনসার, 3 মিটার। ওকে, তাহলে আজকের ভিডিও এতটুকুতেই। নেক্সট ভিডিওতে তোমাদেরকে পরবর্তী প্রশ্নগুলো সমাধান করে দেওয়া হবে। ওকে, ভালো থাকবে সবাই। ধন্যবাদ সবাইকে।